আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে, যে সকল শিশুরা অধিক কান্নাকাটি করে, তো এই কান্নাকাটি করার কারণে আপনি রাত্রে ঘুমাতে পারেন না, মার অসহ্য হয়ে যায়, তো পরিবারের লোকজন একদম অসহ্য হয়ে যায়। তো এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে যে সকল শিশুরা অধিক পরিমাণে কান্নাকাটি করে, ওই সকল শিশুরা তাদের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটি আজকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল আজকের এই আমলটি শিখে রাখুন, আপনার নিজে কাজে আসবে। বাড়িতে যদি অধিক পরিমাণে কান্না করতে থাকে শিশু, এই আমলটি করবেন, সাথে সাথে ইনশাআল্লাহ ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আমি দুটি নিয়ম বলে দিব, এই আমলটি করার দুটি নিয়ম আমি আপনাদেরকে বলবো। প্রথম নিয়মটা আমি বলে দিচ্ছি, দ্বিতীয় নামটা আমি পরে বলবো। তো দ্বিতীয় নামটা আমি পরে বলতেছি। তো এটা কিন্তু আমার থেকে বানিয়ে বলতেছি না, এটা বলতেছি আজাইবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে আমি আপনাদেরকে বলতেছি। 57 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন, যে সকল শিশুরা বেশি কান্নাকাটি করে তাদের জন্য এই তদবির করিবেন, তাদের জন্য এই আমলটি করিবেন। বিসি কলা গাছের কুল হইতে কিছু শুকনা চাল লইয়া নিম্নে আয়াত 7 বার পাঠ করিবে। যে কলা গাছের বিসি কলা, যেটা আমাদের কলা, যে কলার মধ্যে আপনার বিসি থাকে, উনি এটা বলতেছেন বিসি কলা গাছের কুল হইতে, যে উপরের যে কলা গাছের যে উপরের যে কুষাটা থাকে, এটাকে বলা হয়েছে যে বিসি কলা গাছের কুল হইতে কিছু শুকনা চাল লইবেন। কিছু শুকনা চাল আপনাকে নিতে হবে। নেওয়ার পরে নিম্নে আয়াতটি 7 বার পাঠ করতে হবে। কুরআনুল কারীমে আয়াত, কিন্তু এটা কুরআনুল কারীম সকল মুমিনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন, পাঠাইছেন। কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ, আল্লাহ পাক নিজেই বলছেন। তো আমরা কিভাবে, চাল যখন নিয়ে নিলাম, চাল নেওয়ার পরে প্রতিবার উক্ত চালে দম করিয়া একটি গিরা দিবেন। প্রতিবার আপনাকে উক্ত সালে দম করিয়া, প্রতিবার আয়াতটি পড়িয়া দম করিয়া ওই সালে একটি আপনি গিরা দিবেন, একটি আপনি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গিরো দিবেন, বইয়ের ভাষায় গিরা দিবেন। তো এইভাবে 7টি গিরা দিয়া শিশুর গলায় বাঁধিয়ে দিবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে শিশুর অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে যে কুলের সালটা নিবেন, ওটার উপর আপনি একটা বান দিবেন, একটা গিরা দিবেন, একটা ফু দিবেন। এই আয়াতটি পরে, আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 7 বার পাঠ করে 7টি গিরা দিবেন, 7টি ফু দিবেন। তো আয়াতটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আয়াতটি হচ্ছে ফাকাশাফনা আনকা। এই আয়াতটি আপনারা লিখে রাখুন, অথবা মুখস্থ করে রাখুন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে এই আয়াতটি আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তো আয়াতটি আমি বলতেছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, আপনার বাচ্চা যদি রাত্রে অধিক কান্নাকাটি করে, তাহলে আপনাকে এই আমলটি করতে হবে। সেই আমলটি কি, আপনাকে 1 গ্লাস পরিমাণে পানি নিতে হবে। 1 গ্লাস পরিমাণে পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, এবং হাতে একটু হালকা পরিমাণে হাতে আপনি লবণ নেবেন। লবণ নেওয়ার পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রথমবার পাঠ করবেন, একটু লবণ ওই পানির মধ্যে আপনি দিয়ে দিবেন, হালকা পরিমাণে একটি ফু দিবেন। তো এভাবে আপনি 7 বার পাঠ করে 7টি ফু আপনি দিয়ে দিবেন। এই পানির মধ্যে লবণ মিশ্রিত
আপনি পানির মধ্যে লবণটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7 বার ওই গ্লাসে ফু দিবেন, আবার 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 7 বার আয়াতুল কুরসি পাঠ করে আপনি ওই 7 বার গ্লাসে ফু দিবেন। এরপরে আবার আপনাকে সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 বার পরে পরে আপনি গ্লাসে প্রথমবার পাঠ করবেন, এভাবে 3 বার পাঠ করে 3 বার গ্লাসে আপনি ফু দিয়ে দিবেন। দেওয়ার পরে এই পানিটুকু দিয়ে আপনি কি করবেন? এই পানিটুকু দিয়ে আপনার ব্যবহার করার নিয়মটা হচ্ছে, এই পানিটুকু আপনি ঘরের যে মেজু থাকে, ঘরের মেজুটাকে আপনি একদম ভালো করে আপনি মুছে দিবেন, ভালো করে একদম মুছে দিবেন। যদি আপনি এই কাজটি, এই আমলটি করতে পারেন পাক পবিত্রের সহিত, যদি এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অতিরিক্ত বাচ্চার কান্না হতে বন্ধ হবে এবং জিন ভূতের আশ্রয় থাকলে আল্লাহর রহমতে ওই ঘর থেকে চলে যাবে। এই আমলটি আপনি করুন, 1 সপ্তাহ 15 দিন করুন, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।